20 জানুয়ারি 2026 তারিখ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বিতরণ সংক্রান্ত যে ক্যাম্প অফিস ছিল সেই ক্যাম্প অফিসে অ্যাডমিট কার্ড, আসন্ন মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র সংক্রান্ত পরীক্ষার্থীদের অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং মাধ্যমিক পরীক্ষা পরিচালনা সংক্রান্ত অন্যান্য কাগজপত্র বিতরণ করা হয়েছে। তো সেখানে মাধ্যমিক পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড এবং পাশাপাশি পরীক্ষকদের অ্যাপয়েন্টমেন্ট লেটারে কিছু ভুল ভ্রান্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ দুটি নোটিফিকেশন দেওয়া হয়েছে। তো অতি সংক্ষেপে এই বিষয় দুটি নিয়ে আমি এই ছোট্ট ভিডিওতে আলোকপাত করতে চলেছি। ভিডিওটি আশা করি কাজে লাগবে। কাজে লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। যদি মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যে কোনো ধরনের ভুল ভ্রান্তি থাকে, যেমন জেন্ডার পরিবর্তন, সাবজেক্ট পরিবর্তন বা ফটো পরিবর্তন, এই ধরনের কোনো ভুল ভ্রান্তি থাকে, তাহলে এই বিষয়গুলি অবশ্যই মধ্যশিক্ষা পর্ষদের নজরে অতি শীঘ্রই আনতে বলা হচ্ছে এবং পাশাপাশি আঞ্চলিক কার্যালয়ে আগামী 29 জানুয়ারি 2026 তারিখের মধ্যে অরিজিনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং অ্যাডমিট কার্ড সহ যোগাযোগ করতে বলা হচ্ছে। উপরে উল্লিখিত ভুলভ্রান্তি ছাড়া যদি অন্যান্য কোনো ভুলভ্রান্তি বা সংশোধন প্রয়োজন থাকে, যেমন নাম, বাবার নাম, মায়ের নাম, গার্জেনের নাম, জন্ম তারিখ, তাহলে এই ধরনের ভুলভ্রান্তি সংশোধনের জন্য মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পরে আগামী 2 মার্চ থেকে 31 মার্চের মধ্যে অবশ্য শনিবার, রবিবার এবং ছুটির দিন ছাড়া যোগাযোগ করতে বলা হচ্ছে প্রয়োজনীয় সংশোধনী ফি সহ। উপরে যে দিন উল্লেখ করা হয়েছে অর্থাৎ 2 মার্চ থেকে 31 মার্চ এর মধ্যে কোনো সংশোধনের আবেদন না করা হয় যদি, তাহলে 2026 সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের আগে এবং উপরে উল্লিখিত তারিখের পরে এই ধরনের সংশোধনের কোনো আবেদন গ্রহণ আর করা হবে না। এবার মাধ্যমিক পরীক্ষায় উত্তরপত্র সংক্রান্ত যে এক্সামিনার অ্যাপয়েন্টমেন্ট লেটার এসেছে, সেক্ষেত্রে ওই অ্যাপয়েন্টমেন্ট লেটারগুলো শিক্ষক শিক্ষিকাদের মধ্যে বিতরণ করার আগে হেড অব দ্য ইনস্টিটিউট বা বিদ্যালয় প্রধানকে কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা দেওয়া হয়েছে। বিদ্যালয় প্রধানকে বলা হচ্ছে যে আপনার তত্ত্বাবধানে সংশ্লিষ্ট শিক্ষক শিক্ষিকাদের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট লেটারগুলি বিতরণের আগে আপনি নিম্নলিখিত বিষয়গুলি সম্পর্কে নিশ্চিত হয়ে নেবেন। 1 নম্বর, ক্লাস 10-এ যে সমস্ত শিক্ষক শিক্ষিকা বিষয়ভিত্তিক ক্লাস নেন, ওই সাবজেক্টেরই যে এক্সামিনার উনি হয়েছেন সেটা দেখে নিন। 2, নিযুক্ত পরীক্ষকের যোগ্যতা অর্জনের জন্য বলা হচ্ছে ন্যূনতম 2 বছরের অভিজ্ঞতা আছে কিনা দেখে নিন। 3, একজন শিক্ষকের একাধিক নিয়োগপত্র দেওয়া হয়েছে কিনা বিষয়টি দেখে নিন। 4, সমস্ত নিয়োগপত্রগুলি আপনার বিদ্যালয়ের জন্যই প্রযোজ্য কিনা সেটা দেখে নিন। 5, আপনার বিদ্যালয়ের জন্য যে নিয়োগপত্রগুলি দেওয়া হয়েছে সেই সমস্ত শিক্ষক শিক্ষিকা সাসপেনশনে আছে কিনা, রিটায়ার্ড করেছে কিনা, এক্সপায়ার হয়ে গেছেন কিনা, ট্রান্সফার হয়ে অন্যত্র চলে গেছেন কিনা এই বিষয়গুলি দেখে নিন। 6, অসুস্থতার কারণে দীর্ঘ ছুটিতে আছেন কিনা, পদত্যাগ করেছেন কিনা, বদলি হয়ে চলে গেছেন কিনা বা ওই শিক্ষকের চাকরি সমাপ্ত হয়েছে কিনা এই সমস্ত বিষয়গুলি দেখে নিন। 7, 2026 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য যদি কোনো শিক্ষক মহাশয়ের ছেলে, মেয়ে বা নিকট আত্মীয় বা নির্ভরশীল কেউ পরীক্ষা দেয়, তার কারণে কোনো শিক্ষকের পরীক্ষক পদ বাতিল করা যাবে না। বলা হচ্ছে এই ধরনের নিয়োগপত্র যদি থাকে আপনার বিদ্যালয়ের ক্ষেত্রে যা উপরে উল্লিখিত বিষয়গুলির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, তাহলে একটি ফরওয়ার্ডিং চিঠি, ওই সমস্ত সংশ্লিষ্ট বিদ্যালয়ের ফরওয়ার্ডিং চিঠি সহ মধ্যশিক্ষা পর্ষদের আঞ্চলিক কার্যালয়ে এগুলিকে ফেরত পাঠাতে হবে। নিচে এখানে আঞ্চলিক কার্যালয়ের পুরো ঠিকানাগুলি দেওয়া আছে। যাই হোক, ক্যাম্প অফিস ফেরত এই দুটি বিষয় নিয়ে আমি বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং সাবস্ক্রাইব না থাকলে সম্পূর্ণ বিনামূল্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন।